শান্ত বলেন, মুমিনুল হক বলেন, তারপরে মেহেদী হাসান মিরাজ বলেন, এদেরকে কি দেখছেন আপনি? হাদি ভাইকে নিয়ে কোনো কথা বলতে, হাদি ভাইকে নিয়ে কোনো পোস্ট দিতে, এদের ফেসবুক ওয়াল ঘুরে দেখেন, একটা পোস্ট পাবেন না ভাই। বিশ্বাস করেন ভাই, আপনি এখন চাইলে ঘুরে দেখতে পারেন, এদের ফেসবুকে এই বিষয় নিয়ে কোনো পোস্ট পাবেন না। অনেকে মনে করেন কি আমি শুধু ভিউজ পাওয়ার জন্য আসলে এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করি। আসলে ভাই বিষয়টা এরকম কিছুই না। আপনাদেরকে বলি, দেখেন, মনের ক্ষোভ ঝাড়ার জন্য আসলে ফেসবুকে এই কথাগুলো বলি বা সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো বলি। দেখেন, এই যে এই ক্রিকেটাররা শান্ত বলেন, মুমিনুল হক বলেন, তারপরে মেহেদী হাসান মিরাজ বলেন, এদেরকে কি দেখছেন আপনি? যে হাদি ভাইকে নিয়ে কোনো কথা বলতে, হাদি ভাইকে নিয়ে কোনো পোস্ট দিতে, এদের ফেসবুক ওয়াল ঘুরে দেখেন, একটা পোস্ট পাবেন না ভাই। বিশ্বাস করেন ভাই, আপনি এখন চাইলে ঘুরে দেখতে পারেন, এদের ফেসবুকে এই বিষয় নিয়ে কোনো পোস্ট পাবেন না। কারণ এরা দেয় নাই কেন? এরা দেয় নাই এটার কারণে এদের হচ্ছে, যদি পরবর্তী রাজনীতি, যেহেতু এটা একটা রাজনৈতিক বিষয়, এখানে হয়তো পরবর্তী রাজনৈতিক দলগুলো আসলে তারা সুবিধা পাবে না। এই জন্য তারা হাদি ভাইয়ের মতন একজন ভালো মানুষকে নিয়ে এরা কোনো ফেসবুকে কথা বলে নাই ভালো কথা, এটা যার যার পার্সোনাল ব্যাপার, যে কথা নাই বলতে পারে। কিন্তু দেখেন, যখনই এদের ভাই তামিম ইকবালকে নিয়ে মানুষ ট্রোল করা শুরু করছে এবং তামিম ইকবালের এই কথাগুলোর কাউন্টার দেওয়া শুরু করছে, তখন তারা ফেসবুকে তাদের ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্ট করতেছে এবং তারা সংবাদ সম্মেলন করতেছে। এখন এইটাকে কি আপনি পাঁচটা বলবেন না ভাই? আপনি একজন ভালো মানুষ মারা গেল, যে হচ্ছে বাংলাদেশে দল মত নির্বিশেষে সবাই যে মানুষটাকে ভালোবাসছে, যে মানুষটার বিচার এখন পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষ চায়, তারা এই বিষয়ে কোনো কথা বলে নাই। যখনই তাদের একটু স্বার্থে আঘাত আনছে, এবং পরবর্তীতে কিন্তু আমরা সবাই জানি যে ভবিষ্যতে যদি বিএনপি আসে, তাইলে কিন্তু মোটামুটি ধরেই নেওয়া যায় যে বিসিবিতে তামিম ইকবাল আসবেন এবং বিসিবির হয়তো বা সভাপতিও হবেন। তারা এই ইস্যুটা কেন্দ্র করে তাদের তামিম ইকবালের বিরুদ্ধে কিছু বললেই তারা হচ্ছে ফেসবুকে এসে পোস্ট করে, ফেস ব্রিপিং করে, এবং কিছু চিহ্নিত ক্রিকেটার এরা তামিম ইকবালকে নিয়ে কিছু বললেই এদের ফেসবুক ওয়ালে হচ্ছে এরা পোস্ট করে যে এটা বিচার চাই, এটা ওই সে বক্কর চক্কর অনেক কিছু ব্যাপার স্যাপার। তো ভাই, তুমি যদি এত সাধু মানুষই হও, বাংলাদেশে এত ঘটনা ঘটে যেতেছে, কই তোমরা তো তখন কোনো ফেসবুক পোস্ট করো না? এই যে দেখেন, 5ই আগস্টের মতো এত বড় একটা কাহিনী ঘটে গেছে, কোনো ক্রিকেটার কি দেখছেন ফেসবুকে একটা পোস্ট দিতে এই বিষয় নিয়ে? 5ই আগস্টের আগের কথা বলছি আমি, কাউকে দেখছেন একটা 5ই আগস্টের আগে পোস্ট দিতে? ইভেন দ্যাট 5ই আগস্টের পরেও দেয়। কারণ হচ্ছে কি, তারা এইগুলোকে নিয়ে ভয় পায় যে আল্লাহ কি বলে কি হয়ে যায়, আবার নিজের সুবিধাটা নাকি হারাই, এজন্য তারা এগুলো নিয়ে কিছু বলে না। কিন্তু তামিম ইকবাল ভাই, এখানে যাদের স্বার্থ আছে তাকে নিয়ে কিছু বলেন, তারা দেখবেন যে ফেস ব্রিফিং করবে। একটা কথা কি আপনার মনে আছে, সাকিব আল হাসান যখন নিষিদ্ধ হয়েছিল বাংলাদেশে 1 বছরের জন্য, বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় আছে। সাকিব আল হাসান যখন নিষিদ্ধ হয়েছিল, কেন নিষিদ্ধ হয়েছিল? সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম এরা হচ্ছে ভোটের কথার বাইরে গিয়ে প্রোটেস্ট করছিল, রাস্তায় নামছিল। এই জন্য সাকিব আল হাসানকে সিস্টেমে 1 বছরের নিষিদ্ধ করা হয়েছে। এই যে এরা এখন ভোটের বাইরে গিয়ে, ক্রিকেট বোর্ডের বাইরে গিয়ে, ক্রিকেট বোর্ডের মানুষের বিরুদ্ধেই কথা বলছে, যে একজন ডিরেক্টর, যে একজন ক্রিকেট বোর্ডে বিসিবিতে আছে, তার বিরুদ্ধে গিয়ে কথা বলছে। কই, এখন তো দেখি না যে এদেরকে কোনোভাবে এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে, যে তুমি বোর্ডের চুক্তিযুক্ত প্লেয়ার হয়ে কিভাবে তুমি বিসিবির যে কর্মকর্তা আছে তাদের বিরুদ্ধে কথা বলো। এখন কেউ বলবে না, এখন দেখবেন না। দেখেন, আমি সাকিবকে যে ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দ করি, বিষয়টা এরকম না, কিন্তু কিছু জায়গা অবশ্যই ক্লিয়ার করতে হয় যে সাকিব আসলে কিছু জায়গায় অনেক স্পষ্ট ছিল, এবং এই জন্যই মানুষ তাকে দেখতে পারে নাই। এখন তামিম ইকবালের কথা যদি বলি, দেখেন, সাকিবের সেই ইস্যু থেকে আমরা কিন্তু তামিম ইকবালের প্রতি একটু ইমোশনাল ছিলাম, কিন্তু তামিম ইকবাল এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু রাজনীতি করছে। সাকিবকে যে আপনারা গালি দেন, মানে কথায় কথা হলে সাকিবকে গালি দেন, ওই তামিমকে তো এখন গালি দিচ্ছেন না। তামিম যে এই বিষয়গুলো রাজনৈতিক স্টাইল ছিল, এবং তামিম যে ইমোশনালি আমাদেরকে ব্ল্যাকমেল করছে, এটার কিন্তু এখন আর কিছু বাকি নাই বোঝার। এটা এখন দর্শক বুঝে গেছে, জনগণ বুঝে গেছে, এবং বর্তমানে যে প্লেয়াররা তামিম ইকবালের পা চাটতেছে, এরা যে আসলে তামিম ইকবালের দালাল, এটাও কিন্তু জনগণ বুঝে গেছে। সো আপনাদের কি মনে হয় যে আসলে এরা কি আসলেই ক্রিকেটের উন্নতির জন্য কথা বলছে? আমার মনে হয় না। এরা আসলে তামিম ইকবালের দালালি করতেছে, নিজেদের পকেট ভারী করার জন্য কথা বলতেছে, এর বাইরে কিছু না ভাই, বিশ্বাস করেন।